হ্যালো, ওয়েলকাম টু মাই গাইস। তো আজকে আমরা রান্নাবো পাস্তা। এখান তেল দিয়ে দিয়েছি, এরপরে পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে দিচ্ছি। এরপরে এগুলো ঘুরতে থাকবেন, নাড়তেই থাকবেন। যে আমরা শুধু এটাকে নেড়েই গিয়েছি। এরপরে এখানে 3টা ডিম দিয়ে দিবেন কালা কালা হওয়ার পরে। তারপরে 3টা ডিম দিয়ে ঘুরতেই থাকবেন। ঘুরতে ঘুরতে দেখবেন যখন নিচে লেগে গিয়েছে, তখন এখানে একটু মশলা অ্যান্ড একটু পানি দিয়ে দিবেন। তারপরে এখানে আমি সিদ্ধ আলু দিয়ে দিয়েছি। এটা মানুষ দেয় না, আমরা দিয়েছি পাইকারি। তারপরে এটাকে এখন ভর্তা করছি কড়াইতে, কারণ আমরা আলু কেটে কুচি করে দিতে ভুলে গিয়েছিলাম। তারপরে এগুলি ঘুরতেই থাকবেন। তারপরে এখানে ম্যাগি ম্যাগি মশলা দিয়ে দিয়েছি। ম্যাগি মশলা দিয়ে আবার ঘুরতেই থাকবেন। এরপরে আমরা এখানে দিয়ে দেবো চিজ পাপ, কারণ আমরা গরিব, আমাদের চিজ কেনার সামর্থ্য নেই। সো এখানে চিপস দিয়ে আমরা চিজ বানিয়েছি। এরপর একটু পানি দিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন একটু লেটকা লেটকা হয়ে গিয়েছিল, এর জন্য এখানে পানি দিয়ে এখন ঘুরতেই থাকবো। এরপরে এবারে ঘুরতে থাকবেন, তারপরে ফুসফুস করে সস ঢালতে থাকবেন। এখানে আমরা মোট 30 টাকার সস দিয়েছি, মিনি প্যাক। এখানে ফুসফুস করে এখানে ঢালছি সস। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কত সস দিয়েছি, বিকজ আমাদের গ্রেভিটা খুবই বেশি হয়েছিল, আমরা সস দিয়ে এটা কভার আপ করতে চেয়েছিলাম। তো এখানে অনেকগুলা সস ইউজ করার পরে ধাপ করে আমরা সব পাস্তা নুডলসগুলো মিশিয়ে দিয়েছি। এখানে এগুলো ঘুরতেই থাকবেন। এখানে নাড়াচাড়া করে পাস্তা